আল্লাহ, এক অসাধারণ বাংলাদেশের প্রকৃতি, সবুজ সীমারেখা সবকিছু মিলায়ে এক অসম্ভব সুন্দর দৃশ্যপট। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা কতটা সুন্দর এবং অসাধারণ লাগতেছে। দেখুন, আমরা মাঠের থেকে ধান কেটে ধান গুছিয়ে বাড়ি নিয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। আজ আমরা মাঠে এসেছি তো 3 গুণে দিব এখনই মাঠে। আর বেসিক্যালি হেলমেট পরে এসেছি কারণ বাইকে আসলাম। আর প্রচন্ড পরিমাণ মেঘ হয়েছে, যে কোনো সময় বৃষ্টির ঢল নামতে পারে, যার কারণেই হেলমেট পরে মাঠে আসা, যাতে করে বৃষ্টিটা সেভ করবে ইনশাল্লাহ মাথাটা, যদিও বা নেমে যায় বৃষ্টি। আর আমার সম্ভবত যে আমাদের মাঠের কাজ শেষ করে আমরা রওনা পথেও বা রানিং পথেও বৃষ্টি হতে পারে। তো ইনশাল্লাহ চলেন দেখা যাক কতদূর কি করতে পারি। অনেক বাতাস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে কি প্রকট বাতাস। আর আব্বু সেই বীজগুলা মাঠেই ছিটাইয়ে দিচ্ছে। ইনশাল্লাহ যদি বৃষ্টি হয় আল্লাহ তাআলার রহমতে, তাহলে অবশ্যই বের হয়ে যাবে সেগুলি। আর এখানে অনেকগুলো ছাগল খেলা করতেছে। বাঁচানো ফরজ। আসলে দেখেন, কেবল মাত্র ঘড়িতে সময় 5টা। আমার তো ক্যামেরায় কিছুটা দেখা যাচ্ছে, আপনি নিচের দিকে আকাশের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে পার্থক্যটা। পুরো অন্ধকার হয়ে গেছে, ফুল ফিল অন্ধকার। এই পাশটা বেশি পুরো অন্ধকার হয়ে, কিন্তু দিনমান, কিন্তু হুট করে অন্ধকার হয়ে গেছে। কেন অন্ধকার হয়ে গেছে এই দেখেন, পুরো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, বাড়িতে চলে যাচ্ছি, যেহেতু এত অন্ধকারে থাকা ঠিক হবে না, কারণ প্রচন্ড পরিমাণ মেঘ করেছে। এখান থেকে বের হয়ে যেতে হবে খুব দ্রুত। আর যেহেতু মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সেহেতু মাঠে বেশ অনেক সময় ছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে ঝিনাইদহ কালীগঞ্জে বৃষ্টি হচ্ছে। অনেক প্রতীক্ষার পরে, অনেক অপেক্ষার পরে যে কালীগঞ্জে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মুখ চোখে দেখছি, মানুষ বড় প্রশান্তিতে এখন।